আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে সরাসরি অনুষ্ঠানের প্রচার সামগ্রী নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, 3D বা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রচার সামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ও বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয় এবং প্রয়োজনীয় তথ্য সামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপিত হয়। সরকার মনে করছে, প্রচার সামগ্রীতে অপ্রয়োজনীয় ব্যক্তিচিত্র ব্যবহার করলে অনুষ্ঠানের মূল বার্তা আড়াল হয়ে যায়, তাই বিষয়বস্তু কেন্দ্রিক উপস্থাপনাকে বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব অভিযোগ করেছে, সরকার নিত্যপণ্যে উৎসে কর কমালেও তার সুফল এখনও ভোক্তা পর্যায়ে পৌঁছায়নি, বরং চাল, সয়াবিন তেল সহ বেশ কয়েকটি পণ্যের দাম কমার বদলে বাড়ানোর চেষ্টা চলছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস.এম. নাজের হোসাইন বলেন, 2026-27 অর্থ বছরের বাজেটে ধান, চাল, গম, আটা, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ মোট 63টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের ভোজ্য তেলের উৎসে করও 1% থেকে কমিয়ে 0.5% করা হয়েছে। জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য, অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া সহ মোট 6 জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। শনিবার রাতে জিডিটি দায়ের করা হয়। রোববার শাহবাগ থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন অভিযোগটি দায়ের করেছেন। জিডি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আশরাফ আলীকে। যেহেতু অভিযোগটি সাইবার সংক্রান্ত, তাই এটি সাইবার ইউনিটে পাঠানো হতে পারে। অন্যদিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র আইভ্যাকের সামনে সকাল থেকেই দীর্ঘ সারি দেখা গেছে। কারো হাতে আবেদনপত্র, কারো হাতে পাসপোর্ট, সবাই অপেক্ষায় নিজেদের নির্ধারিত কাজ সম্পন্ন করার জন্য। রোববার আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে স্লট পাওয়া নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, স্লট পেতে অতিরিক্ত অর্থ নেয়ার ঘটনাও ঘটেছে। ভিসা আবেদন প্রক্রিয়ার স্লট না পেলে আবেদন জমা দেয়া বা পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব হয় না, ফলে আবেদনকারীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া নতুন 5,000 টনের একটি ডেস্ট্রয়ার থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এসব পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, শুক্রবার কিম কাং কন ডেস্ট্রয়ার থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, নৌকামান, স্বয়ংক্রিয় বন্দুক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের পরীক্ষা পর্যবেক্ষণ করেন। তীর্থ জাহাজটিকে আগামী 2 মাসের মধ্যে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, জাহাজটি প্রথমবার জলে নামানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছিল। প্রায় 1 মাস পর গত বছরের জুনে পিয়ংইয়ং আনুষ্ঠানিকভাবে ডেস্ট্রয়ারটি উদ্বোধন করে। এরপর থেকে এর পূর্ণ সক্ষমতা যাচাইয়ের জন্য ধারাবাহিক পরীক্ষা চলছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার যুদ্ধ জাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে। সিওল ও ওয়াশিংটন বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করছে বলে জানিয়েছে ইয়োনহাপ নিউজ এজেন্সি। আনাদোলো এজেন্সি জানিয়েছে, ডেস্ট্রয়ারে থাকা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবস্থা ব্যবহারের সক্ষমতা যাচাই ও নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে সর্বশেষে পরীক্ষা চালানো হয়েছে। দেশের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করতে প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম জং উন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগেই তেহরানের মুসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। খামেনির মৃত্যুর পর দেশ জুড়ে যে শোকের ঢল নেমেছে তার প্রতিফলন দেখা যাচ্ছে এই বিশাল সমাবেশে। জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আচার শেষে বৃহস্পতিবার মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদে, যেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। ইরানের ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়ে দেশের প্রথম সর্বোচ্চ নেতা হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর 1989 সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। খোমেনি ছিলেন বিপ্লবের আদর্শিক নেতা, আর সেই বিপ্লবের সামরিক ও আধা সামরিক কাঠামো গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খামেনি। ফলে তার মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোয় বড় শূন্যতা তৈরি করেছে। খামেনির মৃত্যুর পর তার ছেলে মুস্তফা খামেনি উত্তরসূরি হয়েছেন। তার শাসনামলের শুরুতেই এত বড় রাষ্ট্রীয় আয়োজন হচ্ছে, যদিও তিনি এখনও প্রকাশ্যে আসেননি। বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের সামনে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং আঞ্চলিক প্রভাব ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
2022 কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ছিল মরক্কো। প্রথম কোনো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল খেলা দলটি এবারও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখে সবার আগে 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে মরক্কো কানাডা ম্যাচ দিয়ে শুরু হয় শেষ 16। সেখানে হাকিমি, ব্রাহিম দিয়াজ ও আজ্জেদিন উনাহির দাপুটে পারফরম্যান্সে 3-0 গোলে স্বাগতিক কানাডাকে বিদায় করে দেয় আটলাস লায়নরা। মরক্কোর হয়ে উনাহি করেন জোড়া গোল আর সুফিয়ান রাহিমি করেন একটি। পুরো ম্যাচে মরক্কোর দখলে ছিল 53% বল এবং তাদের 5 শটের 4টি ছিল লক্ষ্যে। বিপরীতে কানাডা 10 শট নিলেও মাত্র 3টি ছিল লক্ষ্যে, যা দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। অন্যদিকে কিলিয়ান এমবাপের একমাত্র গোলে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। আরেকটি ফাইনালে ওঠার হাতছানি এখন তাদের সামনে, তবে সেই পথে প্রথম বাধা হবে শক্তিশালী মরক্কো। এমবাপের গোলের পর বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 19টি। তিনি এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসির 20 গোলের চেয়ে মাত্র একটি গোল পিছিয়ে আছেন। ফ্রান্সের হয়ে ধারাবাহিকভাবে বড় ম্যাচে তার পারফরম্যান্স দলকে আবারও শিরোপার আলোচনায় রেখেছে। প্যারাগুয়ের ম্যাচে আরেকটি বিরল রেকর্ড হয়েছে। তারা পুরো ম্যাচে মাত্র 99টি পাস সম্পূর্ণ করতে পেরেছে। বিশ্বকাপের নকআউট পর্বে যে কোনো দলের জন্য এটি সর্বনিম্ন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।